হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন শিশু মুহাম্মদের চেহারার দিকে নজর করেছি, এত সুন্দর একটা সন্তান আমার জিন্দিগিতেও কোনোদিন আমি দেখি নাই। আমার মনে হলো পৃথিবীর যত বরকত আছে সমস্ত বরকত নবী মুহাম্মদের চেহারার ভিতর ঢেলে দেওয়া হয়েছে। এত সুন্দর চেহারা, এত সুন্দর সৌন্দর্য আল্লাহ আমার নবীকে দান করেছিলেন। কোন ব্যক্তি যদি না খেয়ে 7 দিন না খেয়ে নবীর কাছে যেত, গিয়ে যদি আমার নবীর চেহারা মোবারকের দিকে একটু তাকাতো, তাকানোর পরে 7 দিনের যে না খাওয়ার ক্ষুধার যন্ত্রণা নবীর চেহারার বরকতে এক মুহূর্তে নিবারণ হয়ে যেত। 7 দিনে যে না খাওয়া শরীরটা, ক্ষুধার যন্ত্রণাটা নবীর চেহারা মোবারকের বরকতে সে খাবারের কথা ভুলে যেত, সে ক্ষুধার কথা ভুলে যেত, তার ক্ষুধাটা এক মুহূর্তে নিবারণ হয়ে যেত। আমরা শুনেছি ইউসুফ আলাইহিস সালামের চেহারার ব্যাপারে। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত সৌন্দর্য দান করেছিল, ওই মিশরের জামানার মেয়েরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে, সৌন্দর্য দেখে, তাদের হাতের ভিতর যদি কোনো কমলা লেবু আফিল জাতীয় কোনো কিছু তাদের হাতে দেওয়া হতো, এক হাতে ছুরি দিয়ে যদি বলা হতো ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে এইটা আমাকে কেটে দাও, ইউসুফ আলাইহিস সালামের চেহারাটা এতটাই সুন্দর ছিল যে ওই মিশরের মেয়েরা নবীর চেহারার দিকে তাকিয়ে তাদের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলতো, এরপর তারা উপলব্ধি করতে পারতো না। এমন চেহারা ছিল ইউসুফ আলাইহিস সালামের, সৌন্দর্য আল্লাহ দান করেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছে, ও আম্মা জান, আপনি বলেন আমার নবীর চেহারার ব্যাপারে আপনি বলেন। ইউসুফ আলাইহিস সালামের চেহারার ব্যাপারে তাদের জামানার মানুষরা তো এমন কথা বলেছে, আমার নবীর চেহারার ব্যাপারে আপনি বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ পৃথিবীর মানুষ শুনো শুনো, ওই মিশরের জামানার মেয়েরা যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকটা তারা দেখত, মিশরের মেয়েরা তো ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আঙ্গুল কেটেছে, ওই জামানার মেয়েরা যদি আমার নবীর চেহারা মোবারকটা দেখত, আর তাদের হাতের ভিতর যদি কোনো কমলা লেবু আফিল জাতীয় কোনো কিছু দেওয়া হতো, আর যদি বলা হতো রহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকিয়ে চাকু দিয়ে আফিলটা কেটে দাও, তাহলে ওই জামানার মেয়েরা তাদের কলিজা কেটে টুকরো টুকরো করে ফেলতো, এরপর তারা উপলব্ধি করতে পারতো না। এমন সৌন্দর্য, এমন চেহারা মায়ের নবীকে দান করা হয়েছে, তারা তাদের কলিজাকে কেটে টুকরো টুকরো করে ফেলতো, উপলব্ধি করতে পারতো না। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে, জাবের ইবনে সামুরা বলেন, আমি পূর্ণিমার রাতের স্নিগ্ধ আলোতে, আমি পূর্ণিমার রাতের স্নিগ্ধ আলোতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি দেখেছি। আমি পূর্ণিমার রাতের সেই স্নিগ্ধ আলোতে আমি নবীকে লাল ডোরাকাটা চাদর পরিহিত অবস্থায় নবী মুহাম্মদকে দেখেছি। নবীর চেহারা মোবারকটা এতটাই সুন্দর ছিল যে আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে লক্ষ্য করি, আবার আমি নবীর চেহারার দিকে লক্ষ্য করি, আবার আপনি চাঁদের দিকে লক্ষ্য করি, আবার নবী মুহাম্মদের চেহারার দিকে লক্ষ্য করি। আমি বারবার তাকিয়ে যেটা উপলব্ধি করলাম, আমার মনে হলো এইরকম পূর্ণিমার চাঁদকে আমার নবীর চেহারা হার মানিয়ে দেয়। এমন চেহারা, এমন সৌন্দর্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ দান করেছিলেন।